নিগমদতিলকম কুণ্ডলক্রান্তমগণ্ডম কঞ্জক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরিণস্তবিনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তোয়ং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমী প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির মোহ সকৃপা দৃষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্ন বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কলিপাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। ভলিউমটা একটু বাড়িয়ে দাও, ওই বক্সটা সংযোগ আছে এর সাথে, ভলিউমটা একটু বাড়িয়ে দাও। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ পতিতের বন্ধু দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুগম পাই শ্রী শ্রী গান্ধার বিঘাগিরিধারীর অহৈতুকী করুণায় শ্রীধর মাসিস্থ শুক্ল পক্ষীয় পুকুরিয়া স্থিত ভক্তগৃহ শ্রী অঙ্গনে সুমঙ্গল মাঙ্গলিক ভক্তিযজ্ঞে অমৃত যজ্ঞের যে পরম আয়োজন
সেই পরম আয়োজনে গত কয়েকটি দিবস ব্যাপী যে হরিকথার অমৃত প্রবাহ ধারা ত্রিভুবনকে পবিত্র করছেন, সেই হরিকথার আজ এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় গুরুপাদ পদ্ম জীবন ধন জীবন সর্বস্ব জীবন আধার শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন যুগল চরণারবিন্দে পরার্ধ করি দণ্ডবত প্রণতি। পূর্ব পূর্ব ভগবত আচার্যবৃন্দ রসজ্ঞ আচার্যবৃন্দের চরণ স্মরণ প্রণাম নিবেদন পূর্বক তাহাদেরই রেখে যাওয়া ফেলালভ উচ্ছিষ্ট সম্বল করে যাজনা করে হরিকথার শুভারম্ভে আজ যিনি মধুর কণ্ঠধ্বনিতে সেই কিন্নরগণটি সুরমূর্ছনায় ভক্তদেরকে আমাদেরকে অভিবাদন করলেন, মনের প্রীতি অনুরাগে আমাকে তিনি ব্রজবাসী বেশে সাজিয়ে দিলেন এবং বৈষ্ণবকে অন্যকে কি করে মান্যতা শ্রদ্ধা সম্মান দেখাতে হয় সেই দৈন্যতার প্রতিমূর্তি হয়ে ব্যাসপীঠ ছেড়ে উনি আসনে বসলেন। এগুলি গৌড়ীয় বৈষ্ণবের আমাদের আচার্যদের অভিমত, আমাদের আচার্যদের এই হলো শ্রদ্ধার পথ, এই হলো কৃপা পাওয়ার পথ। সেই শ্রী গৌর গোবিন্দ মহারাজজি যিনি সারা বঙ্গদেশকে হরিকথা লহরীতে তরঙ্গায়িত করে ডোবাচ্ছেন, কত অতৃপ্ত প্রাণ কত অশান্ত হৃদয় শান্ত করছেন, তাকে প্রণাম জানাবো না, জানাবো হৃদয়ের অভিসিঞ্চিত শুভেচ্ছা ভালোবাসা অনুরাগ। এবং আপনারা যারা এই প্রতিকূল অবস্থা অতিক্রান্ত হয়ে এই ভগবত পরিমণ্ডলে ভগবত নিকেতনে শোভাগমন করেছেন মঙ্গলময় উপস্থিতিতে, সেই গৌড়ীয় আচার্য তিলকলোক বৈষ্ণবগণ সাধুজন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি শ্রদ্ধামূর্তি মাতৃশক্তি মাতৃগণ দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম আপনারা গ্রহণ করুন। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্য বৈকুণ্ঠ দর্শনম প্রিয় বৈকুণ্ঠ দর্শনম। সুধীজন, মনুষ্য জন্মটাকে ক্ষণভঙ্গুর বলা হয়েছে। ক্ষণভঙ্গুর বলা হয়েছে এই জন্য যে এটা ক্ষণস্থায়ী এবং এই দেহ ব্যাধির মন্দির, ব্যাধিরম মন্দিরম, এ বড় ক্ষণস্থায়ী। আমাদের শেষ নিঃশ্বাস কখন আসবে এটি আমাদের জানা নাই, কিন্তু এই ক্ষণভঙ্গুর মনুষ্য জীবন প্রাপ্ত একটা বৃক্ষ কত বছর বেঁচে থাকে, একটা কচ্ছপ কূর্ম 400 বছর বেঁচে থাকে, তাতে হলোটা কি? মানুষের ক্ষণভঙ্গ রোগসংকুল কাল দ্বারা কবলিত এই অনিত্য দেহ, কিন্তু এর একটা দুর্লভতা আছে। দুর্লভতাটা কি? পৃথিবীতে একমাত্র মানুষই আছে যে সৃষ্টির স্রষ্টার সেবা করতে পারে, দেবতারাও পারে না। দেবতারা সকলের সেবা করতে পারে না, সকলের কল্যাণ করতে পারে না। আর এই পৃথিবীর জলচর স্থলচর উভয়চর খেচর আকাশচর, এখানের বৃক্ষ আপনাকে ফরিদপুরে গিয়ে ছায়া দিয়ে আসবে না। এই জন্য পৃথিবীর অন্যান্য প্রাণী যারা জগতে সৃষ্টি হয়েছে এই বিশ্ব বৈচিত্র্য প্রকৃতিতে, তারা সকলের উপকার করতে পারে না। একমাত্র মনুষ্য জন্মটাই দুর্লভ, এই জন্য সেই সমস্ত জীব জগৎ সমস্ত প্রাণীর উপকার করতে পারে, কল্যাণ করতে পারে। দেবতাদেরও কল্যাণ মানুষ করতে পারে, দেবতাদেরও কল্যাণ খাঁটি মানুষ করতে পারে। শুধু কি তাই, প্রীতি পুরুষ যারা পিতৃলোকে আছে দেবলোকে আছে তাদেরও কল্যাণ করতে পারে মানুষ। এই জন্য এটা দুর্লভ। ক্ষণভঙ্গুর হলেও ক্ষণস্থায়ী হলেও এই দেহ দিয়ে আপনি দেবলোক পিতৃলোক মনুষ্যলোকের কল্যাণ করতে পারেন।
এটি একমাত্র সর্বপ্রাণীর হিতাকাঙ্ক্ষী, আদর্শ চরিত্রবান, ভগবত ভক্ত এবং শুদ্ধ মানুষই পারে এই জীবজগতের কল্যাণ করতে। এই জন্য ক্ষণভঙ্গুর হলেও, অস্থায়ী অনিত্য হলেও, কালের দ্বারা কবলিত হলেও আমাদের এই মনুষ্য জন্মকে কি বলা হয়েছে? দুর্লভতর। এটি দুর্লভতর। কিন্তু তার থেকে বড় দুর্লভ কোনটি? মনুষ্য জন্ম পেয়েছে, এটা দুর্লভ, কিন্তু দুর্লভতম কোনটি? বলে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যদি এই মনুষ্য দেহধারী কেহ ভগবানের প্রিয় অনুরাগী কোন বিশুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারে, ভক্তের দেখা পায়, এটা মহা দুর্লভ বলা হয়েছে। বৈকুণ্ঠ প্রিয় দর্শন। সাধু দর্শন হলো, সাধু সঙ্গ হলো, কিন্তু প্রত্যেকটি সাধকের তিনটি তত্ত্বের উপরে তার প্রাপ্তি, তার উন্নতি, তার আত্মকল্যাণ, তার ভগবত প্রাপ্তির জন্য সমগ্র নিখিল শাস্ত্রের সার প্রকরণে তিনটি জিনিস আমাদের জানতে হবে। যারা সাধনার পথে, যারা সিদ্ধির পথে, আত্মকল্যাণের পথে, ভগবত ভক্তি প্রাপ্তির পথে যারা অগ্রগামী হবেন, সেই সাধকদের নিখিল বেদাদি শাস্ত্রের প্রকরণে তিনটি জিনিসকে জ্ঞাত হতে হবে। কয়টি জিনিস? তিনটি জিনিস। এই তিনটি জিনিসই সকল শাস্ত্র প্রকরণের সার সিদ্ধান্ত। এটি না হলে কিন্তু আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। দেখুন, তৃষ্ণা নিবারণ করে বলে তাকে জল বলে, পিপাসা নিবারণ করে বলে তাকে জল বলে, ক্ষুধা নিবৃত্তি হয় বলে তাকে খাদ্য বলে, আর যাতে ভগবত ভক্তি হয় তাকেই ভজন বলে। না হলে ভগবত প্রাপ্তি, ভগবত ভক্তি যদি না হলো, সে ভজন নয়। পরিবর্তন যদি না হলো, স্বভাব শুদ্ধ যদি না হলো, এটাও ভজন নয়। এটা কি জানেন? এটা হলো লোক সংঘট্ট, লোকসংগ্রহ নয়। মহানামজির এই বিখ্যাত দুটি শব্দের দিকে ধ্যান দিন। বড় আয়োজন হলো, লোকে লোকারণ্য ভরে গেল, নাচে গানে আলো রোশনায় ভেসে গেল, এগুলোকে বলে লোক সংঘট্ট। অনেক লোক একত্রিত হলো, লোকে লোকারণ্য হলো, উচ্ছ্বসিত হলো, তরঙ্গ বয়ে গেল, কিন্তু কেউ কৃষ্ণমুখী হলো না, কারো স্বভাব পরিবর্তন হলো না। বাহ্যিক আনন্দটা তরঙ্গ বয়ে গেল, কিন্তু কারো চিত্ত শুদ্ধ হলো না, কেউ ভগবত অভিমুখী হলো না। হলোটা কি? লোক জোগাড় করে। গোস্বামীরা বললেন এটি লোক সংঘট্ট। পায়ে পায়ে বাজছে, ভিড়ে আর ভিড়ে পায়ে পৃষ্ঠ হচ্ছে মানুষ, অথচ হৃদয় থেকে অনেক দূরে। এত ভিড় যে পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে, কিন্তু মানুষের প্রতি হৃদয়ের প্রীতি নাই, ভালোবাসা নাই, অথচ একত্রিত হচ্ছে মানুষ। সুধীজন, লোক সংঘট্টের কথা ভারতীয় আর্য ঋষিরা, মহৎ মহাজনরা বলেনি, বলে লোক সংগ্রহ। কেমন? 10টা লোক একত্রিত হলো, কিন্তু তাদের চিন্তা চেতনা ভাবনার স্বভাবের পরিবর্তন এলো। তারা বহির্মুখ দশা থেকে অন্তর্মুখী হয়ে গেল, তারা কৃষ্ণ বিমুখ থেকে ভগবানমুখী হয়ে গেল। একে বলে লোক সংগ্রহ। কোটির মধ্যে একটা হলে সেই অনুষ্ঠানের সার্থকতা। কোটির মধ্যে একটা যদি হয়, কৃষ্ণ বিমুখিনী বিদ্যার থেকে যোগমায়ার দ্বারা কৃষ্ণমুখী হয়ে গেল, কোটিতে একজন যদি হয়, সেই অনুষ্ঠানের সার্থকতা। লোক সংঘট্ট করে কিছু হবে না। ওটা বাইরের, ভেতরের না। এখন এই লোক সংগ্রহ আর ভগবতমুখী হতে গেলে নিখিল শাস্ত্রের সাধক প্রকরণে এই তিনটি তত্ত্বের উপরে আজ আমাদের আলোচনা, সাক্ষাৎকার, রসাস্বাদন। নিশ্চয়ই রাত গভীর হলেও একটু ধ্যান দিয়ে শুনবেন। বাবা আসলে সুরের দ্বারা, সঙ্গীতের মূর্ছনার দ্বারা, বিরহের রাগের দ্বারা যেভাবে আলোচনা করেন, আমি তার সামর্থ্য নই, আমার অযোগ্যতা আছে। আর সঙ্গীতের পরে শুধু কণ্ঠের কথা বলে মানুষের হৃদয়ে কিছু প্রবেশ করানো খুব কঠিন।
যেখানে সুর সঙ্গীত বাজে ওখানে আকাশ বাতাসে ওই সুরের মূর্ছনা ঘটতে থাকে। পরে যিনি কথা বলেন ওই সুর ভেদ করে, আবেগ ভেদ করে মানুষের হৃদয়ে শব্দ পৌঁছানো খুব কঠিন। জানি না পারবো কিনা, উনি যদি কৃপা করেন, আপনারা যদি কৃপা করেন। আসুন আমরা এই তিনটি তত্ত্বের উপরে একটু জোর দেই, খুব লক্ষ্য করতে হবে, কষ্ট হলেও লক্ষ্য করতে হবে। তিনটির প্রথমটি হলো জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য কি। প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি নিজের কাছে সমীক্ষা করে বলুন, আজও পর্যন্ত এই প্রথম শাস্ত্র প্রকরণের তিনটির প্রথমটি নির্ণয় করতে পেরেছেন কিনা? জীবনের উদ্দেশ্য আর জীবনের লক্ষ্য কোনটি? আজও নির্ণয় করতে পেরেছি কিনা? উদ্দেশ্য কি, জীবনের লক্ষ্য কি? দেখুন, একান্তে চলে যাবেন, খুব ধ্যান দিতে হবে। দার্শনিক কথাটা, তত্ত্ব কথাটা একটু গভীরে না গেলে আমরা বুঝতে পারবো না। একান্তে চলে যাবেন, নীরবে নিভৃতে। একান্তে চলে গিয়ে পিতামাতা যে নাম আপনাকে রেখেছেন, অথবা সদ্গুরুদেব দীক্ষার পরে যে নাম আপনাকে নামকরণ করেছেন, ওই নামটা নিজেকে নিজে ডেকে বলবেন, ওহে কৃষ্ণ দাস, ওহে হরে কৃষ্ণ দাস, তুমি, তোমার কাছে আমি প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? প্রশ্ন করবেন তো নিজের কাছে, কোলাহলের মধ্যে না, একান্তে নিভৃতে। এবং প্রশ্ন করার পরে একটা কথা, বিবেককে, বুদ্ধিকে, আপনার ভেতরের চেতনাকে শোধাবেন, যেটা বলবে কপটতা করে বলবে না, খুব ঈমান নিয়ে, খাঁটি আদর্শ নিয়ে বলবে, ফাঁকি রাখবে না। এই প্রশ্ন করেছেন নিজের কাছে কখনো? নিখিল শাস্ত্রের, বেদাদি শাস্ত্রের প্রকরণ বলছেন, একান্তে চলে যাও, নিজের সাথে নিজে কথা বলো, আর সেখানে প্রশ্ন করো, ওহে রামদাস, ওহে কৃষ্ণ দাস, ওহে হরে কৃষ্ণ দাস, তোমার জীবনের লক্ষ্য কি, তোমার জীবনের মূল উদ্দেশ্য কি? তুমি প্রকৃত আদর্শের সহিত, সত্যের সহিত নিষ্কপটে আমাকে বলো। আচ্ছা, কি চাও তুমি? এখন প্রশ্ন হচ্ছে, কি চাও তুমি? তোমার লক্ষ্য বা উদ্দেশ্য কি? আচ্ছা, ধ্যান দিন। আমি যে লক্ষ্য বা উদ্দেশ্য নির্ণয় করেছি, নির্ধারণ করেছি, সেই লক্ষ্যে পৌঁছাতে আমার হৃদয়ে শান্তি পাবো তো, আনন্দ পাবো তো, জীবনের সার্থকতা আসবে তো? আচ্ছা, কেউ প্রশ্ন করতে পারে, আমি ডাক্তার হওয়ার উদ্দেশ্য, ইঞ্জিনিয়ার হওয়া উদ্দেশ্য। বাবা, এদিকে খেয়াল করো, ইঞ্জিনিয়ার হওয়ার উদ্দেশ্য, ডাক্তার হওয়া উদ্দেশ্য। আমি যদি মনে করি আমি বড় উকিল হব, বড় ডাক্তার হব, বড় প্রফেসর হব, এই আমার জীবনের উদ্দেশ্য, আমি বলি কি, একটা প্রশ্ন করো, যারা হয়েছে তারা জীবনের সার্থকতা পেয়েছে তো? তাদের জীবনে আনন্দ শান্তি এসেছে তো? সুখ আলাদা কথা, আনন্দ আলাদা কথা। সুখের সাথে দুঃখ মেশানো থাকে। সুখ এবং দুঃখ, এটা দ্বন্দ্ব ধর্মের দ্বারাই জগৎ সৃষ্টি, কিন্তু আনন্দের মধ্যে দুঃখ প্রবেশ করতে পারে না। যেমন আমাদের জগতে সন্ধ্যা নামে, রাত নামে, নিশি নামে, আধার নামে, সূর্যে কখনো সন্ধ্যা হয় না, সূর্যে কখনো আধার নামে না। সুখ নিলেই দুঃখ নিতে হবে, দিন নিলেই রাত নিতে হবে, পূর্ণিমা নিলেই অমাবস্যা নিতে হবে, ভাটা নিলেই ঝড় নিতে হবে, বসন্ত নিলে শীত নিতে হবে। তেমন সুখ নিলে তোমাকে দুঃখও নিতে হবে। তুমি আনন্দ চাও, আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নাই। সূর্যে কখনো আধার নামে না। সুধীবৃন্দ, এখন ধ্যান দিন, যে উদ্দেশ্যে আমি চেয়েছি, এই জগতে প্রতিষ্ঠিত পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, অর্থবিত্ত, সেখানে যারা পৌঁছেছে তারা জীবনে আনন্দ পেয়েছে তো? আমাদের খুলনাতে একজন ডাক্তার, সে বিয়ে করেছে আর একজন ডাক্তারকে, মানে মেয়েও ডাক্তার আর বড় ডাক্তার। কমাস যেতে না যেতে মা বাবাকে নিয়ে সেই খুলনায়, সেই বরের বাড়ির বারান্দায় ধর্ণা দিয়েছে যে আমাকে অধিকার দাও সাংবাদিকগণ, সমাজবিদগণ, আমি এর সংসার করতে চাই। ও নানান দোষ, নানান অপরাধ, তবু সংসার করতে চাই।
স্বামী সংসার করব বলে ডাক্তারি পাশ করে, এমবিবিএস পাশ করে একজন ডাক্তার ধর্নায় বসেছে, ধর্মঘটে বসেছে। অধিকার দাও, সমাজকে বলছে যে এই স্বামী যেন আমাকে না মারে, অধিকার দেয়, ঘরে তোলে। ডাক্তার হয়েও কি হলো? সুধীবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করব, নিজের কাছে প্রশ্ন করুন যে তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি। আচ্ছা, এই প্রশ্ন করুন তো, তুমি সংসার চাও না ঈশ্বর চাও? তোমার লক্ষ্য কোনটা? আমি কি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে কথাটা দিতে পারলাম? আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য সংসার না ঈশ্বর? এইসব প্রশ্নগুলো আমাদের মাঝে জানাবার জন্যই ভাগবত নিখিল শাস্ত্র প্রকরণে এটি উঠে এসছে। আমি তিনটি সাধকদের জন্য, প্রগতিশীল ভক্তিপথের পথিকের জন্য এই তিনটি তত্ত্বই আলোচনা করব, খুব সামান্য, কিন্তু সমস্ত নিখিল শাস্ত্রের এই হলো সার। ঈশ্বর চাই না সংসার চাই? আচ্ছা, সংসার কাকে বলে? হলো সুখ সুবিধাকে সংসার বলে। এটা হবে, সেটা হবে, হ্যাঁ, পুত্র হবে, কন্যা হবে, বাড়ি হবে, সম্মান হবে, টাকা হবে, সুখে থাকবো, 100 বছর আয়ু পাবো, নিরোগ শরীর পাবো, এই সুখ সুবিধার নাম সংসার। সংসারকে যারা চেয়েছে তারা ঈশ্বরকে পায়নি। যারা সংসারকে মান্যতা দিয়েছে, সংসারকে উপেক্ষা করেনি, সংসারকে ঘৃণা করেনি, কিন্তু মূল লক্ষ্যটা সংসার নয়, মূল লক্ষ্যটা ঈশ্বরকেই রেখেছে, যে এর মধ্যেই আমি তোমাকে পেতে চাই। আচ্ছা, বালি আর চিনি মিশিয়ে দিলে পিঁপড়ে কি নেবে? কথা বলুন, কি নেবে? চিনি নেবে। আমি আপনাদের এইটুকু সতর্কবাণী বলে যাই, বালি মাড়াই করলে তেল পাবেন না, জল মন্থন করলে 5 বছর ধরে মাখন পাবেন না, তেমনি ঈশ্বর না চাইলে আপনি আনন্দই পাবেন না, সুখই পাবেন না। সংসার চাইলে আপনি একবার দিও, ওলদনি একবার দিও, সংসার চাইলে আপনি পরিপূর্ণতা, আনন্দ পাবেন না। সংসার তো কত জন্ম ধরেই করছি আমরা, প্রতৃপ্তি হলো কই, পরিপূর্ণতা এলো কই, জন্ম মৃত্যু বন্ধন মুক্তি এলো কই, পিপাসা কামনা বাসনা গেল কই? সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করি যে চাইতে কি হয় এটা আমাদের জানতে হয়। মনে পড়ে চাইতে কি শিখেছি? নিজের কাছে প্রশ্ন কি করেছি? আত্মসমীক্ষা করেছি? তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? ভগবান শঙ্কর পার্বতী মাকে নিয়ে জগতে এই মৃত্যু লোকে ঘুরছে। এটা মৃত্যু লোক তো, ঘুরে বেড়াচ্ছে। দেখছে এক ক্ষেতে এক 60 বছরের কৃষক, 55 বছরের কৃষাণী আর তাদের কিশোর পুত্র, 3 জনের পেটটা পিঠে লেগে গেছে ক্ষুধায়। আর ওই কৃষিকাজ করতে করতে সূর্যের তাপে ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। নারীদের মন একটু কোমল হয়, দয়া পরবশ হয়। পার্বতী মা বলছে, ভগবান, হে শঙ্কর, এই মানুষগুলোকে দেখে আমার বড় কৃপা করতে ইচ্ছা করছে। কাজ করুন না, ওদেরকে আপনি এই কষ্ট যন্ত্রণা থেকে অভাব ঘুচিয়ে দিন, ওদের ভাগ্যটা আপনি একটু বদলে দিন। আপনি ব্রহ্মার বিধিলিপিও লঙ্ঘন করে জীবকে কল্যাণ করতে পারেন। আপনি সত্যম শিবম সুন্দরম, আপনি মঙ্গল দাতা, কল্যাণ দাতা, শিব শম্ভু। আপনার পক্ষে ব্রহ্মার বিধিও আপনি লঙ্ঘন করে কারো কল্যাণ করতে পারেন। যান না, ঘুম আসবে না। শুনো, ঘুম আসলে কিন্তু সব বাদ পড়ে যাবে। শিব ঠাকুর বলছেন, ওরা আসলে চাইতেই জানে না, ওরা আসলে আমি দিতে গেলেও ওরা নেবে না। ওদের বিধিতে ওদের উদ্দেশ্য ওটা নাই কিছু পাওয়ার, ওই এই করেই কাটাবে বলে। তবু একবার চেষ্টা করুন, যান। পার্বতী মার কথা রাখতে ভগবান শঙ্কর এলেন। কি রূপে জানেন? সন্ন্যাসী বেশে, কাঙাল ভিখারি সন্ন্যাসী বেশে। হর হর মহাদেব, জয় শ্রীমান নারায়ণ, এই শব্দ বলতে বলতে ক্ষেতের মধ্যে কিষানের সামনে, আমি সন্ন্যাসী, তোমাদের 3টে বর দিতে এসেছি, চেয়ে নাও। আপাত মস্তক সন্ন্যাসীর থেকে কৃষক বলছে, আপনি নিজেই ভিখারি, তো আমাকে কি দেবেন? শুরু হয়ে গেছে, আপনার তো ঝুলাটাও নাই,
আপনি নিজে ভিখারি, তো আমাকে আপনি কি দেবেন? বললেন, তবু চান আমি দিতে এসেছি। কিষানি তখন বলছেন, চাও না, সন্ন্যাসীর কাছে চেয়ে দেখো, পায় আর না পায়, মর্জিত ওই কষ্ট, ক্লিষ্ট, যন্ত্রণায়, অভাবের, দারিদ্রতায়। বলে, ভিখারির কাছে আমি চাইবো না, চাই তুমি চাও। সেই গিন্নি গিয়ে কিষানি গিয়ে কি চাইলো জানেন? শঙ্কর, এই বলছেন এই সন্ন্যাসী, আপনি আমাকে বর দিন, দেখুন আমার মাজা পড়ে গেছে, আমার হাড়গুলো যন্ত্রণায় কাতর, এখন আর কাজ করতে পারি না নিজ হয়ে, আপনি আমাকে 16 বছরের সুন্দরী যুবতী বানিয়ে দেন। তথাস্থ। 16 বছরে রূপবতী সুন্দরী যুবতী রত্ন হয়ে গেল। আর যেই হয়ে গেল, নিগড়ানিটা খেতে ফেলে চলতে লাগলো। স্বামী বলছে, কোথায় যাচ্ছ আমায় ফেলে? বললো, আর এখানে না, সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করবো, এবার কোন রাজার হাত ধরে রানী হব, যে রূপ যৌবন পেয়েছে। কৃষক বলছে, যাও, একটা বউ ছিল, যাই একটু ফুটিয়ে দিত, আর এই বেটা তো তাও কেড়ে নিল। আপনি আমার করলেনটা কি? আচ্ছা, বর দিতে চাইছিলেন 3টে না, ও একটা চেয়েছে আমাকে দিন। মনে মনে বলছেন, ওকে জব্দ করা দরকার বউটাকে। আরে এতদিন একসাথে থেকে সুখ দুঃখের থেকে এখন রূপ যৌবন পেয়ে রানী হয়ে যাচ্ছে পরের ঘরে, আমি কথা সহ্য করব? মনে মনে ভেবে বলছেন, আরেকটি বর দিন। কি বর চায়? তো ওকে ছাগল করে দিন। বোঝা যায় 2 বর চাওয়া হয়ে গেল। একজন যুবতী হলো, ওর থেকে আবার তথাস্থ বলে দিলেন, ছাগল হয়ে ঘুরতে লাগলো। ছেলেটাকে ডেকে বলছে, তুমি কিছু চাইবে না? 3টে বর দিতে এসছি আমি। তো বললেন, চাইবো আমার মা আগের যে অবস্থায় ছিল তাই বানিয়ে দিন। আচ্ছা, বর কটা দিল? অবস্থার পরিবর্তন হলো? যা ছিল এই যথা পূর্বম তথা পরম, যথা পরম তথা পূর্বম। চাইতে কি জানি আমরা ভগবানের কাছে কি চাইতে হয়? কিসে আমাদের কল্যাণ, কিসে আমাদের প্রকৃত মঙ্গল? এই জন্য আপনাদের অনুরোধ করব যে না, আচ্ছা, মার্কেটে গেলে সব জিনিস সবাই পায়, এক মার্কেটে নিজের যা কিছু ইচ্ছা করবেন সব পাওয়া যাবে। আচ্ছা, হরিদ্বারে গেলে সবাই কি গঙ্গা স্নান করে পুণ্যফল নিয়ে বাড়ি ফেরে? জ্বর যার হয়েছে মাঘের দিনে সে গঙ্গা স্নান করবে? করবে না। আচ্ছা, সাধু সঙ্গে এসে লাভটা, কল্যাণটা সবাই নিতে পারে? 20 বছর করছি সঙ্গ, 25 বছর করছি, এখানে আসছি, লাভটা ঘরে তুললাম, ফসলটা ঘরে তুললাম। সবাই তোলে না, সবাই তোলে না। এই জন্য একটু চিন্তা করতে হবে যে দেখুন, আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে নিন। আচ্ছা, একটা স্থান থেকে আর একটা স্থানে গন্তব্যে যাওয়ার জন্য 1 ঘন্টা গাড়িতে সময় লাগবে। আপনি 3 ঘন্টা গেছেন কিন্তু গন্তব্যে পৌঁছাননি। সঠিক পথে গেছেন? সঠিক পথে গেছেন কি? 1 ঘন্টা লাগার কথা গাড়িতে উনি 3 ঘন্টা লাগিয়ে দিলেন, সঠিক পথে যাননি। আমরা আসলে আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এখন ঠিক করে পারিনি, ঠিক করে পারিনি। আসলে আমাকে কি হতে হবে, কি জন্য এসেছি, আমার লক্ষ্য বা কোথায়, এটাই অথত ব্রহ্ম জিজ্ঞাসা। ভক্তির পথে যদি যেতে চান, ভগবানের চরণে যদি এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে চান, নিজের কাছে একান্তে এই প্রশ্নের উত্তর খুঁজে নেবেন, তুমি তোমার উদ্দেশ্য, লক্ষ্যকে নির্ণয় করতে পেরেছো কিনা। আমি কেন বললাম জানেন? আমি কেন বললাম আমরা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ঠিক করতে পারিনি? আমরা সংসারকেই চেয়ে বসে আছি। মাঝে মাঝে সংসার রক্ষার জন্য, ধন সম্পদ, আয়ু রক্ষার জন্য ভগবানকে মানি, এইটুকু। সংসার বজায় রাখার জন্য সংসারের ঈশ্বরকে মানি, মাঝে মাঝে তাকে উপাসনা করি যে আমার এইগুলো বজায় থাক। এটা লক্ষ্য না, এটা উদ্দেশ্য না। আসলে যদি বলেন আমি ঈশ্বর চাই, কিন্তু আপনার মনকে, আপনার বিবেককে, চেতনাকে বলতে হবে এই চাওয়াটা যথার্থ, আদর্শ বা সত্য রূপে চাইছেন কিনা, না এর মধ্যে কপটতা আছে, ফাঁকি আছে। কিছু মনে নেবেন না, ছেলে মেয়ের যখন বিবাহ কথাবার্তা হয়, কিছু চতুর চালাক বরের বাবারা কি বলে জানেন, এই মেয়েদের অবস্থা ভালো,
এদের ধন সম্পদ ঐশ্বর্য অনেক, এদের কাছে চাইলে কম পাবো। এই জন্য মুখে কি বলে জানেন, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের কোনো যৌতুকের বালাই নেই, ওটা তো অভিশাপ। আমি কিছুই চাই না, আর মনে মনে বলে কি না চাইলেই বেশি পাবো। এটা কপটতা, এটা নিজেকে ফাঁকি দেওয়া। তেমনি আমি ঈশ্বরকে চাইছি বলছি বটে, কিন্তু মনে সংসার রেখে দিয়েছি, মনে ভোগ বাসনা, কামনা বাসনা, নিজের যশ খ্যাতি এটা রেখে দিয়েছি। খবরদার, এই কপট ব্যক্তির হৃদয়ে ভগবান কোনোদিন উকি মেরে দেখবে না। ওইখানে চাওয়া তো পড়ে মরুক, ভগবান ওখানে উকি মেরেও দেখবে না। এই কপটতা যদি থেকে যায়, একটা কথা বলি, যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়ে ফুটে আছে, ভোরের আলোয় সূর্যের কিরণে ফুটেছে, ওই পদ্মের নালিতেই ব্যাঙ থাকে, কি থাকে, মাঝে মাঝে ওই পদ্ম পাতার উপরে উঠে ব্যাঙ পোকা কীটগুলো খায়। কিন্তু পদ্মের মধ্যে মধুকে খায়। দূর থেকে উড়ে এসে কোনো ভ্রমর মকরন্দ পান করে। ব্যাঙ পদ্মের উপরেই আছে, কিন্তু কীট পতঙ্গ ছাড়া ও কিছু আহার করে না। কিন্তু দূর থেকে রাগিনীর গুঞ্জনিত রাগে ভ্রমরকুল এসে, অলিকুল এসে ব্যাকুল হয়ে পদ্মের মধু পান করে আনন্দে উড়ে যায়। এই জগৎ সংসারে কেউ কেউ আছে, ওই পদ্মের মধু পান করে ঈশ্বরের ভক্তি লাভ করে চলে যায়। কিন্তু আমার মতো যাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক হয়নি, তারা এখানে বসে কীট পতঙ্গই পান করে। এই খাওয়া পরা ভোগ বিলাস, অনিত্য সংসারের কামনা বাসনা, ভোগ বিলাস কীট পান করে। লক্ষ্যটা তো স্থির করুন, কি চাই আমি। এই লক্ষ্য স্থির যদি না হয়, হবে না। আচ্ছা, পথে কেউ যাচ্ছে, সেই পথচারীকে প্রশ্ন করবেন তো কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছি জানি না। সে কি সুস্থ মস্তিষ্কের? কথা বলবেন। তুমি যে পথে চলছো, কোথায় যাবে তুমি তা জানা নেই। সে উন্মাদ, সে পাগল, তার জানা নেই সে কোথায় যাবে। এই জন্য জীবনের লক্ষ্য স্থির করতে হবে আমাদের। আচ্ছা, জীবনে যদি লক্ষ্যটা ঠিক ঠিক নিষ্কপট আদর্শ ইমানদার হয়ে, ইমানদার শব্দটা মানে আদর্শ হবে নাকি মাস্টার? আদর্শিক ভাবে যদি মেনে নেন যে আমার ভগবান প্রয়োজন, ভক্তি প্রয়োজন, নিজের আত্মকল্যাণ প্রয়োজন, এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার হওয়া প্রয়োজন, তবে আমি এইটুকু বলতে পারি, তখন আর অপ্রয়োজনীয় বস্তু আপনার মধ্যে আসার সুযোগ পাবে না। কথাটি ধ্যান দিয়ে শুনুন, অনুরোধ করছি। যে লোক প্রতিদিন দোকানদারি করে 50,000 টাকা আয় করে, কয় হাজার টাকা? 50,000 টাকা। ও প্রতিদিন ওই 50,000 টাকা ওর মুনাফা থাকে, আয়ের উদ্বৃত্ত থাকে। ওই দোকানদারির মধ্যে গিয়ে বলবেন তো চলো সিনেমা দেখে আসি, যাবে কিনা? দোকানদার বন্ধ করে যাবে কিনা? তার লক্ষ্য প্রতিদিন ওই 50,000 টাকা আয়ও হয়, আয়ও করে। তাকে বলবেন তো চলো T20 ম্যাচ দেখে আসি, যাবে? কি বলবে জানেন? বন্ধু এসেছো, ছুটির দিন আসো, যেদিন দোকান বন্ধ তো ওই দিন তোমার সাথে আমি T20 বা ম্যাচ দেখতে যাব। আচ্ছা, সকালে উঠে কি বলে থাক আজ দোকানদারি করবো না, আজ আমার ইচ্ছা নেই, আজ আমি যাব না, এরকম বলে না। বরঞ্চ খাওয়া দাওয়া না থাকলেও, মুখে জল না দিতে পারলেও দোকান গিয়ে আগে খোলে। কারণ সে উদ্দেশ্য, তার লক্ষ্য স্থির হয়েছে যেখান থেকে আমার দিন 50,000 টাকা। আচ্ছা, যেদিন 50 না হয়ে 5 হয়, 10,000 হয়, 40 হলো না, সেদিন মনে একটু শূন্যতা, ব্যথা অনুভব করে কিনা? কার মুখ দেখে উঠেছি, কি আজ ভাগ্য, আজ তো কিছুই হলো না। তার লক্ষ্যটা কিন্তু 50,000 পুরানো। ঠিক জীবনে যদি কারো স্থির লক্ষ্য আসে যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, ওই বাবার কি হচ্ছে অসুবিধা? কি হচ্ছে বাবা? বলুন, কি সমস্যা বলুন। ওনার শরীর খারাপ লাগছে? আচ্ছা আচ্ছা, জল দিতে পারেন কেউ যদি থাকে। তাহলে কথা বলেন না, শরীর খারাপ না লাগলে, জল পিপাসা না লাগলে কথা বলা যাবে না। শুনুন, ভুলিয়ে যায়, কারো মুখ পানে চেয়ে যদি মনে হয় সে কথাকে উপেক্ষা করছে, তখন কথা হারিয়ে যায়। এই জন্য বলছেন ভাগবত যেখানে সেখানে খুলে বসো না, ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে। আচ্ছা,
ক্ষুধাতে আস্বাদন বেশি না খাদ্যে? উত্তর দিতে হবে আপনাদের। খাদ্যেতে আস্বাদন বেশি না ক্ষুধাতে? ক্ষুধাতে। ক্ষুধায় যদি না থাকে, রুচি যদি না থাকে, তো সামনে উপাদেয় সুষম খাদ্য দিলেও রুচি হবে না। কিন্তু প্রবল জঠরগ্নি জ্বলতে থাকলে শুকনো চিড়ে মুড়িও অমৃত মনে হয়। ভাগবত কথার ক্ষুধা দরকার, তো তাহলে আস্বাদন হবে। আস্বাদন হলে সে নড়বে না, আস্বাদন হলে সে নড়বে না। ধ্যান দিন। এই জন্য সকলে ভাগবত নিতে পারে না। ওই যে পুরীতে গেলেই যে আমার সবসময় সাগর স্নান হবে, বাজারে গেলে মার্কেটে সব পেয়ে যাব, সাধু সঙ্গ 20 বছর করলেই যে সব হয়ে যাবে, অত সোজা না। ধ্যান দিন। দোকানদার যদি মনে করে যে 50 আমাকে আয় করতে হবে, সিনেমায় যাবে না, দোকান বন্ধ ইচ্ছা মতো করবে না, টি-20 ম্যাচ দেখতে যাবে না, অল্প হলে হৃদয়ে ব্যথা লাগবে, কি হলো আজ, কেন হলো না। ঠিক যখন ভগবানকে পাওয়া আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হবে, তখন অলক্ষ্য কোনো কাজে আর আপনি যেতে চাইবেন না। আমার এই যে গৌর গোবিন্দ মহারাজ বাবাকে যদি কেউ সিনেমা হলে দেখে, টিকতে দেবে ওনাকে? ওখানে সিডির দোকানে গিয়ে বসে সন্ধ্যায়, পেছন থেকে কি বলবে জানেন? টিকি ধরে, বাবা তোমার তো এখানে বসার কথা না, এখানে আসার কথা না। বলবে কি না? এখানে আসার কথা তোমার তো ভাগবত ব্যাসপীঠে থাকার কথা। বলবে। তেমনি আপনার জীবনের যদি লক্ষ্য হয় আমাকে ঈশ্বর লাভ করতে হবে, বিন্দু মাত্র সময় ভগবত বিরুদ্ধে অশাস্ত্রীয় কাজে আমি সময় দিতে পারবো না। এই জন্য গোবিন্দ বলছেন, আমাকে লাভ করতে গেলে এক কাজ করো, তস্মাৎ সর্বেষু কালেষু মনস্মর, সর্বদা স্মরণ করো, ভুলে যেও না। আমাকে ভুলে যেও না, সর্বদা স্মরণ করো, নিত্য নিরন্তর প্রতি মুহূর্তে। প্রহ্লাদ মহারাজকে মা বলছেন, এইটুকু বয়সে তুই কীর্তন হরিনাম নিত্য কোথা থেকে শিখলি? বললো, মাত্র 7 মাস বয়সে তোমার গর্ভ থেকেই শুরু করে দিয়েছি। বলে, গর্বে শুরু করলি কেন? বললো, নারদ ঋষির আশ্রমে তোমার গর্বে যখন আমি চেতনা পেলাম, ভাবলাম মার গর্ভরূপ আশ্রয় যখন পেয়েছি, আর শরীর রূপ যখন একটা যন্ত্র পেয়েছি, যদি গর্বেই মৃত্যু হয়, জগতে না যেতে পারি, প্রসব বেদনায় মৃত্যু হয়, আত্মভজন হবে না। ও গর্বে থেকেই শুরু করে দিয়েছে। আর আমি 50 বছরে বলছি, বাবা রাখো তোমার ওই কথা, আমার এখনো সময় হয়নি। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে সব সারবো, তারপরে হরি হরি করব। এই হলো আমার মতো মাদিস কৃষ্ণ বিমুখ জীবের কথা। প্রহ্লাদ গর্বেই বলছে, যদি মারা যায়, জগতের আলো না দেখি, প্রসব হতে গিয়ে যদি মারা যায়। এই জন্য যাদের লক্ষ্য ঈশ্বরকে প্রাপ্তি, যাদের লক্ষ্য জীবনের সফলতা, তারা ব্যয় করবে না একটি ক্ষণকালও, তারা আর কলসে আর বিপত্তিতে তারা ব্যয় করবে না। প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগাবে। যারা সময়ের মূল্য দেয়নি, সময় তাদের জগতে ছুঁড়ে ফেলে দিয়েছে, সময় মূল্য না দিলে তারা 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 জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আচ্ছা, আমি একটু আগে আপনাদের জানালাম আমি সংসার চাই না ঈশ্বর, আমার লক্ষ্য বা উদ্দেশ্য কোনটা? তবে বলি, সংসার যদি না আছে, ঈশ্বরকে চাইতাম, সে চাওয়ার লক্ষণ আমার মধ্যে ফুটে উঠত। কি লক্ষণ জানেন? সেই লক্ষণগুলো হলো, একদিন যদি কোনো কারণে দুপুরে খেতে না পায়, অস্বস্তি হয় কিনা? স্ত্রীকে বাড়ির লোকদের একটু গালাগালি করি কিনা, কি করো সারাদিন বসে, বলি কিনা? একদিন যদি ভালো খেতে না পায়, ভালো বিশ্রাম না পায়, বিরক্তি হই। আচ্ছা, এই সব চেষ্টাগুলো সব তো দেহের জন্য, তাই না? না খেতে পারা, না ঘুমানো, না স্নান করা, নাই করা, এগুলো কিসের জন্য? সব দেহের জন্য। তো এর জন্য বিরক্তি হয়, এর জন্য ক্লান্ত হয়, এর জন্য কষ্ট পাই। কিন্তু আজ আমার ভজন হলো না, তা বলি না তো। দুপুরে খাওয়া হয়নি, এই নিয়ে বাড়ি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিই। করোটা কি? বাড়ি বসে করোটা কি? রান্না করো না, না কে হেঁটে দিল বিরক্তি। এক বেলা খেতে পারোনি, তাতে লঙ্কা বাঁধিয়ে দিলে। এক বেলা ভজন করোনি, তাতে তো তোমার ব্যথা জাগে না।
কোনটা কোনটা চাইছি আমি, এই লক্ষণগুলোই ধরা পড়বে। আয়নাতে মুখ দেখলে বোঝা যাবে আমার খুঁতটা কোথায়, আমার অসুন্দরতাটা কোথায়। এই ভাগবত হলো দর্পণ, যেখানে দেখা যায় আমি কোন পথে চলেছি, আমার লক্ষ্য কোনটা। একদিন শরীর খারাপ হলে হাই হাই করতে থাকি, জীবনে ভজন হলো না, হাই হাই করলাম না তো। বোঝা যাবে, যন্ত্রণা বাড়বে, কাতরতা বাড়বে। আমার হরি সব বাবাজি মহারাজদের দেখুন, সব আচার্যদের দেখুন, সব ভগবত ভক্তদের দেখুন, মাটিতে ধুলায় আছাড় খাচ্ছে, আমার ভজন হলো না, আমার জীবন বিফলে গেল, আমার কৃষ্ণ ভক্তি হলো না, আমার সেবা ভাবনা জাগলো না। এই ব্যথা তাদের। আর আমাদের ব্যথা, টাকা পেলাম না, সুন্দরী পেলাম না, বর ভালো পদ পেলাম না, সম্মান পেলাম না। এই ঠাকুর মশার একটা বাণী কি জানেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছে, আন কথা আন ব্যথা সেটা যেন না যায় তথা। অর্থাৎ এগুলো আন ব্যথা, এই সংসার তোমার জন্য সব সাজিয়ে রাখেনি, এটা অনিত্য, এটাকে দুঃখালয় বলেছেন ভগবান, অশাশ্বতলয় বলেছেন। এখানে কারো ইচ্ছা কোনোদিন পূর্ণ হয়নি, এখানে কারো ইচ্ছা পূর্ণ হওয়ার নয়। তাই সংসারের মাঝে থেকে ভগবানকে চাও। ওই সরোবরে পদ্মের উপরে ভেকের মতো কীট পতঙ্গ খেও না, পারলে মধুকর হয়ে ভ্রমর হয়ে পদ্মের মধুকে আস্বাদন করো। এই সংসারে থেকেই ভগবানকে উপলব্ধি করো। আচ্ছা, আপনাকে আমাকে শাস্ত্র প্রকরণে বলছেন যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে। আমি বলি কি, লক্ষ্য উদ্দেশ্য ঠিক করাই আছে, শুধু ওইটা আপনাকে স্মরণ করতে হবে। আচ্ছা, আপনি এখানে ভাগবত শুনতে এসছেন, এটা আগে থেকে পরিকল্পনা ছিল কিনা, আপনার প্রস্তুতি ছিল কিনা, 1 ঘন্টা আগেও ছিল কিনা? প্রস্তুতি না থাকলে, সংকল্প না থাকলে এখানে এমনি এমনি হেঁটে এসেছেন, আবেশে কেউ চলে এসেছেন? তেমন ঈশ্বর মনুষ্য জন্ম দিয়ে পৃথিবীর পাঠানোর আগে আমার লক্ষ্য ঠিক করে দিয়েছেন, লক্ষ্যটা ঠিক করাই আছে। কথাটি জানি না আপনাদের হৃদয়ে যাচ্ছে কিনা। আমাকে মনুষ্য জন্ম দিয়েছেন মানে ঈশ্বরের কোনো উদ্দেশ্য নেই, এমনি এমনি দিয়েছেন। সিগাল কুকুর করেননি, বৃক্ষলতা পশু পাখি করেননি। আমাকে মনুষ্য জন্ম দেওয়ার আগে ঈশ্বর কোনো সংকল্প করেননি আমাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা ঠিক করেই পাঠিয়েছেন। কেমন জানেন? আমাকে যদি একদিন পশুর অভিনয় করতে বলা হয়, জন্তু জানোয়ারের অভিনয়, বিশ্বাস করুন আমি একদিনে সাধু হয়ে যাব। কথাটি ধ্যান দিন, খুব মার্মিক কথা। আমি দেখেছিলাম একজনের 2টো হাত নেই, একজনের 2টো হাত নেই। ওই ব্যক্তিটা ক্ষুধায় কাতরে ওই বারবার পথের পথিককে বলছেন, আমাকে কিছু দিতে পারে একটু গালে, হাতে তো রাখার কিছু নেই, পাই কোথায় রাখবে? কেউ উপেক্ষা করলো, কেউ বড় কথা বলল। একজন এসে বলছেন যে হ্যাঁ, এই বিস্কুটটা বলে দিচ্ছি, তুমি পাও। বলে ওটা তো পাওয়ার আমার ক্ষমতা নেই, একটু যদি মুখে দিতেন। মুখে দেওয়ার পরে বলছে, আচ্ছা আমি না হয় তোমায় দিলাম, জল পান করো কি করে? দিনে তো 4-5 বার জল পান করতে হয়। বলে কাউকে বলি ঘটিটা রাখতে, কুকুর বিড়ালের মতো চেটে চেটে ওখান থেকে মুখ নিচু করে খায়। আমি বুঝলাম 2টো হাতের মূল্য কি। পশুদের হাত নেই, পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর হাত দেয়নি ভগবান। এই হাত দেওয়ার একটা উদ্দেশ্য আছে, কোনো সৃষ্টি কোনো কারণ ছাড়া সৃষ্টি হয়নি। মনুষ্য জন্মটা দেওয়ার আগে ভগবান একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন, এটা ভুলে গেছি। ওইটা স্মরণ করার জন্যই সাধু সঙ্গ, হরিবাসর, ওইটা স্মরণ করার জন্য শ্রীগুরু বৈষ্ণব। নাহলে বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো না, কোনোদিনই বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করুন, একজনের এই 2টো আঙুল নাই। আমি দেখেছি একজনের এই 2টো আঙুল নাই, 3টে আঙুল আছে। লিখতে পারবে তো, সে কিছু ধরতে পারবে তো, তীর কলম। 2টো আঙুল নাই, ধরতে পারবে না। আমাকে যদি একদিন আপনি পশুর অভিনয় করতে বলেন, দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রাখেন, খিদা লাগলে চাইতে পারবো, পিপাসা লাগলে চাইতে পারবো, দড়ি কেটে কোথাও যেতে পারবো? একবার ভাবুন তো, এই জন্মটা কতটা স্বতন্ত্র করে ঈশ্বর পাঠিয়েছেন।
ঈশ্বর বললেন, যাও, তোমাকে জগতে পাঠিয়েছি আমার ভজন করে আমাকে লাভ করার জন্য, প্রেম ভক্তি পাওয়ার জন্য। ওই যে অষ্টতর শতনামে আছে না দাদাজি, আছে না, কৃষ্ণ ভজিবার তরে, কথাটা আছে কিনা? সংসারে এসেছি কেন? ভগবান ভজন করে, স্রষ্টার কে মান্যতা দিয়ে, সৃষ্টির সেবা করে তার কাছে ফিরে যাওয়ার জন্য। আমি দেখেছি খুলনা 0 পয়েন্ট আছে না, রাত 2টোয় আমি 3টে ওই পথ দিয়ে যাই। অনেকেই কোদাল কাঁধে করে, কৃষক হাত উঁচু করে, ট্রাক দেখলে, বাস দেখলে হাত উঁচু করে। কেন জানেন? বাড়ি যাবে বলে। এই বেটা 2টো বাজে বাড়ি যেতে চাইছে কেন? সন্তানরা, ছাত্ররা ছুটি হলে, অফিস ছুটি হলে সবাই বাড়ির দিকে ছোটে কিনা? রাত 2টোয়ও বাড়ি যাওয়া চায়। ওগো, যে বাড়ি থেকে বেরিয়েছিলে সকালে, তাতে যদি রাত 2টোর সময় যাওয়ার জন্য পায়ে হেঁটে কষ্ট করে ইচ্ছা করে, যেখান থেকে এসছো সেখানে যেতে ইচ্ছা করে না তোমার? তার কাছে যেতে ইচ্ছা করে না তোমার? এই জন্য ঈশ্বর আমাদের পাঠিয়েছেন লক্ষ্যকে ঠিক করে, উদ্দেশ্যকে ঠিক করে, যেন পথ না হারাই আমরা, যেন পথ না হারাই। দ্বিতীয় প্রকরণ, একটাই অনেক সময় নিয়ে ফেললাম। প্রথম প্রকরণটা কি? জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। দ্বিতীয় প্রয়োজন হলো, খুব ধ্যান দিতে হবে, কথাটা আরো মধুর। আখটাকে মাড়াই করে রস বের করুন, তখন আর শীতে থাকলো না। আবার রসটাকে জাল দিয়ে গুড় করা যায়, চিনি করা যায়, মিশ্রি করা যায়। এর পরের প্রকরণটা আরো মধুর। পরের প্রকরণটা হলো, তোমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে। আবার বলি, নাহলে আমাদের মনে থাকবে না। কেউ অপমান করলে 5-10 বছর মনে থাকে, অথচ আজকে ভাগবত শুনে কালকে বলতে পারি না যে প্রকরণটা, দ্বিতীয় প্রকরণটা কি বলেছে। দ্বিতীয় প্রকরণ কি বললাম? আমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে। এই প্রশ্ন করতে হবে একান্তে আপনাকে। আমি পছন্দ কাকে করি আর আমার সম্বন্ধ কার সাথে? আচ্ছা, কিছু মনে নেবেন না, আমার কথাই বলছি। এখানে একটা জপের মালা মহারাজজি আমাকে দিলেন, আর এই পাশে 1 লাখ টাকা দিলেন। আমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে করব? খুব তেহড়ে পড়ে যাব আমরা, খুব সমস্যায় পড়ে যাব। আমি হলে টাকাটাই নেব, আপনারা মালা নিতে পারেন। আচ্ছা, লক্ষ্য করুন তো, টাকা যখন মানুষ গোনে তখন ঘুমায়, ঝিমায়, অলসতা করে। মালা জপ করতে ঘুম আসে কেন? আমার সম্বন্ধ কার সাথে? আমার পছন্দ কোনটা, টাকা না মালা? এইখানেই তো বিপদে পড়ে যেতে হয়। এখানে বসে ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, অথচ এখানে যদি এসি বাসে করে ব্যান্ড বাজিয়ে বরযাত্রী নিয়ে যায় আপনাদের, ঘুম আসবে না, কষ্ট বোধ হবে না, কষ্ট বোধ হবে না। আমি বলেছিলাম আমার পছন্দ কি, ভগবান না ভোগ? ভোগ না যোগ, কোনটা পছন্দ আমার? মুখে অনেক ফেনা তোলা যায়, মুখে অনেক কথাই বলা যায়। নিজের কাছে প্রশ্ন করুন, ভোগ না ভগবান, কোনটা পছন্দ, কার সাথে সম্বন্ধ আমার? ভোগ না ভগবান, ভোগ না যোগ। এত ভোগ করার পরেও পিপাসা গেল না, এত কিছু ভোগ করার পরেও আমার পিপাসা গেল না। আসলে চাই সেটা কি? আমার সম্বন্ধ, আমার পছন্দ কার সাথে? এখানে আচার্যপদ বলছেন না, সংসারে প্রকৃত অর্থে আমরা, আমার মতো মানুষ জীব, যাদের গুরু কৃপা অধন্য, যারা শাস্ত্র অনুশাসন মানে না, যারা সাধু আনুগত্যে জীবন চালায় না, যাদের হরিনামে হরিকথা রুচি আসেনি, তারা বারবার ভোগটাকে বেছে নেয়। আমরাও সেটা নিয়েছি, ভোগটাকে বেছে নিয়েছি। এই ভোগ আর ভগবান, ভোগ আর যোগ, এই দুটি জিনিস আপনার কাছে বারবার প্রশ্ন করতে হবে, কাকে চাও তুমি? আমাদের ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশপরতী অন্নপ্রাশনের দিনে টাকা রাখা হলো, ধান রাখা হলো, ভাগবত রাখা হলো, আরো কত কি রাখা হলো, দলিল রাখা হলো। হামাগুড়ি দিতে গিয়ে ভাগবতটাই জড়িয়ে ধরলেন, ভাগবতটাই জড়িয়ে ধরলেন। বোঝা গেল উনি প্রেম নিতে এসছেন, প্রেম দিতে এসছেন। অন্নপ্রাশন এরকম করে না বাবারা? মা করে কি না? এখনো করে। হ্যাঁ,
সুধীবৃন্দ, এই জন্য সংসারে আমরা ভোগ চেয়ে বসেছি। ভোগ না চাইলে আর পাচ্ছি না বাবা, তুমি কখন ছাড়বে গো। কিন্তু সংসারের ভোগের কাজে আমাদের ক্লান্তি আসে না। ভোগ করতে বসলে আমাদের ক্লান্তি আসে না, যোগে বসলেই মালা জপ করতে একটা কারণ আছে। আচ্ছা, যে চোর, সে চুরি করতে কখনো বলে আমার মন চায় না চুরি করতে? চোর কখনো বলে? একটু কথা বলবেন, বলে? আচ্ছা, যে জুয়া খেলে সে কখনো বলে জুয়া খেলতে আমার মন চায় না? বলে? বরঞ্চ সব কিছু বুঝিয়ে জুয়া খেলে। তো ব্যবসা করতে মন চায়, নেশা করতে মন চায়, জুয়া করতে মন চায়, ওইখানে মন চায় বলে সব খুঁজিয়ে করি। ভজন করতে মন চায় না কেন? হরি নামে বসতে মন চায় না কেন? ওই এই বেলায় তো কেউ বলে না। সবাই উল্টো কথা বলে, আমার মন চাই না, ভজন করতে মন চায় না। এই কথাই তো আমাদের